বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক, আজ হলো সোমবার ১৭ তারিখ। আপনারা বিশেষ করে ১১টা থেকে ১২টার ভিতরে হয়তো বিশ্বের সকল মানুষ জেনে যাবে। কারণ বিটিভির মাধ্যমে অন্যান্য যে প্রাইভেট যে টিভি চ্যানেলগুলো আছে, অনলাইন টিভি চ্যানেল আছে, ইউটিউব আছে, সব সারা বিশ্ব মিডিয়া আছে, তারা জেনে যাবে। কারণ এটা তো লাইভ, এটা দেখাবে। এটা এখন কিন্তু আন্তর্জাতিক যে আদালত, সেখানে কিন্তু ট্রাইব্যুনাল যেটা, সেখানে কিন্তু এটা ওরা ওপেন কিভাবে এটার হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, সেটা কিন্তু ওপেন দেখাচ্ছে। তাহলে আগামীকালকে যে রায় ঘোষণা করবে, রায় পাঠ সহ সব কিছুই ওপেন, সব বিশ্বের সকল মানুষ দেখতে পাবে। বাংলাদেশের সকল টিভি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ দেখতে পারবে যে মানবতা বিরোধী অপরাধে যে প্রথম রায়, সেখানে ৩ জন ব্যক্তি অভিযুক্ত। একজন হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকজন হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আরেকজন হলো আবদুল্লাহ মামুন পুলিশ প্রধান। এই ক্ষেত্রে পুলিশ প্রধান যে আবদুল্লাহ মামুন, উনি রাজসাক্ষী হিসাবে উনি সব কিছু ফাঁস করে দিয়েছে। কি কি কাজ করেছিল, কিভাবে অর্ডার দিয়েছিল, সবগুলো ফাঁস করে দিয়েছে। এবং সেটা কিভাবে উনি বলেছে, সেটাও কিন্তু এটা বিশ্বের সকল মানুষ, বাংলাদেশের সকল মানুষ জানে। এই ক্ষেত্রে কোনো গোপনীয়তা বলতে কোনো জিনিস নাই। এখন আগামীকালকে কী ধরনের রায় হয়, সেটাই হলো সারা বিশ্বের মানুষ অবাক বিস্ময়ে অপেক্ষা করছে কি রায় হয়। এটা আমরা এখনও জানি না। কেউ ভাবছে সেটা যাবজ্জীবন হতে পারে, কেউ ভাবছে সর্বোচ্চ দণ্ড হতে পারে। এটা হলো সাধারণ মানুষের আলোচনা থেকে এটা বোঝা যায়। কারণ এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে প্রায় ২,০০০-এর মতো শিশুসহ মানুষ মারা যায়। এর জন্য কিন্তু দায়টা এসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর, যার পরিপ্রেক্ষিতে উনি সবচেয়ে বেকায়দায় আছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।